আমরা ভারতের দিকে যদি তাকাই যে ওখানে এক ধরনের ডানপন্থার রাজনীতি যখন উত্থান হয়েছে তখন ওদের সিন্ডিকেটের একদম স্ট্রাকচার আছে, তারা স্ট্রাকচার্ড ওয়েতে কাজগুলো করে। মানে এখন যেহেতু সোশ্যাল মিডিয়া মত এস্টাবলিশ করা বা ন্যারেটিভ এস্টাবলিশ করা একটা গুরুত্বপূর্ণ জায়গায় পরিণত হয়েছে, ফলে স্বাভাবিকভাবে যে চেষ্টাটা হয় যে এটাকে যত শক্তভাবে হোক ঠেকিয়ে দেয়া, এবং মানে গালিগালাজ টালাজও ঠিক আছে, আপনি কতগুলো হুমকি তৈরি করেন। যেমন একটা উদাহরণ দিই আমি, একজন বাউলকে নিয়ে অনেক ঘটনা ঘটছে, আজও ঘটলো, আজও সমাবেশ করতে গেছে একটা গ্রুপ, এটার প্রতিবাদে তাদের উপর এক ধরনের হামলা হয়েছে, পল্টনে একজনকে বাউল সন্দেহ করে পেটানো হয়েছে, এরকম নিউজ দেখেছি। এর আগে জাস্ট প্রতিবাদ করতে গেছে। আমি আবুল সরকারকে নিয়ে অভিযোগ আছে, তাকে গ্রেফতার করলেন, আদালত দেখুক তিনি কি বলেছেন এটা ঠিক কিনা, তাই তো? কিন্তু তার মুক্তি বা এটা নিয়ে প্রতিবাদ জানানোর এই চর্চা, যে কারো অ্যারেস্টের পরে চর্চা আমাদের সমাজে খুব কমনলি আছে, কিন্তু আপনি ধরে ধরে পেটাচ্ছেন। এবং অ্যাগেইন প্রথম যেদিন পেটানো হলো ক্যামেরা ভিডিও করছে, ওখানে পুলিশের সামনে পেটানো হচ্ছে, পুলিশ কাউকে অ্যারেস্ট করছে না। আচ্ছা, এখন ধরুন আপনি যদি বলেন যে বাউলের সমর্থক যারা আছেন, বাউলরা যারা আছেন, তাদের রাইট আছে প্রতিবাদ করার, আপনি যখনই এই কথাটা বলতে যাচ্ছেন তখনই আপনাকে এমনভাবে সোশ্যাল মিডিয়াতে আপনার ওই এটার একটা ভার্চুয়াল মবের মতো এসে হাজির হবে যে আপনি নাস্তিক, আপনি ইসলাম বিদ্বেষী এই বলে। এবং বাংলাদেশে কোনো একজন মুসলিমকে যখন আপনি ধরনের ট্যাগ দেন, তাকে কিন্তু আপনি হত্যাযোগ্য করে তোলেন, ওকে হত্যা করে ফেলা যায়। এই ধরনের পরিস্থিতি, এই ধরনের প্রেক্ষাপট তৈরি করার চেষ্টা আছে। সো ঘটনাটা আমাদের দেশে শেখ হাসিনা পরবর্তী সময় এটা গ্লোবাল স্ট্যান্ডার্ডে যেতে বেশি, কারণ হচ্ছে দীর্ঘদিন যখন আমরা একটা স্বৈরাচারী ব্যবস্থার মধ্যে থাকি তখন আমাদের মধ্যেও আসলে আমরা তো গণতান্ত্রিক চর্চায় ছিলাম না। আমরা শেখ হাসিনাকে সরাতে চেয়েছি গণতান্ত্রিক ব্যবস্থা কায়েম করার কথা বলে, কিন্তু আমাদের অজান্তে আমরা আসলে এই প্র্যাকটিসের মধ্যে না থেকে আমরা স্বৈরাচারী হয়ে গেছি। আর শেখ হাসিনার সাথে 15 বছর তো আমরা গণতান্ত্রিক ভাষায় কথা বলিনি, আমাদের ভাষাই ছিল শক্তি প্রয়োগ। গালি কিন্তু একটা শক্তি প্রয়োগের ব্যাপার। সো ওই যে করতে করতে 15 বছর যেহেতু আমরা গণতান্ত্রিকভাবে কারোর সাথে এনগেজ করিনি, এখনো আসলে সেই অভ্যাসটা রয়ে গেছে। যেহেতু অভ্যাসটা রয়ে গেছে, এখন এগুলো আমরা করছি। আমি মনে করি খুব সহজ সমাধান হবে না। আমরা যদি গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরতে পারি, আমরা যদি কিছু বছর কয়েকটা টার্ম আগাতে পারি, তাহলে সম্ভাবনা আছে। তারপর আমার একটা আশঙ্কার জায়গা আছে, সারা পৃথিবীতে এখন যে ধরনের উগ্র মানসিকতার, উগ্র রাজনীতির, এবং কোনো একদিক থেকে যে উগ্র রাজনীতির চর্চা হয়, রাইটিস্ট খুবই অ্যাগ্রেসিভ রাজনীতির চর্চা হয়, তখন রিয়াকশনটাও ওই রকম হয়। তো এই ঝুঁকিটা আসলে সামনের পৃথিবীতে আছে। আপনি দেখবেন যে এগুলো বলেই কেউ কেউ খুব ভালো বাজার পাচ্ছেন, রাজনীতিতে ভালো করছেন। কিছুদিন আগে আমেরিকার টপ জেনারেলদেরকে ডেকেছিল তাদের ডিফেন্স সেক্রেটারি, উনি যে ভাষায় কথা বলেছেন, আমেরিকার ইতিহাসে কোনো ডিফেন্স সেক্রেটারি তাদের টপ জেনারেলকে এই ভাষায় কথা বলতে পারে, এটা নিয়ে আমেরিকানরা অবাক হয়ে গেছেন। কিন্তু ট্রাম্প এবং ওনার যে সমর্থকরা আছে তারা আবার এটা খুব পছন্দ করেছেন। তো এই প্রবণতা আসলে গ্লোবাল, এবং আমি এটা নিয়ে সত্যিই খুব ভয় পাই। তবে আমি মনে করি আমরা একটা নির্বাচন হোক, আস্তে আস্তে গণতান্ত্রিক সরকার, নেক্সট সরকার যদি গণতান্ত্রিক স্পেস দেয়, আস্তে আস্তে এগুলো কাটবে।